বাইরে ভাই এই দাদু নাকি যশোরের মনিরামপুরের এই 85 বছরের দাদু ছোট নদীর উপরে কচু চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। তার রোপণ করা এই কচু গাছ একবার রোপণ করলে নাকি পানির উপরেই বেঁচে থাকে বছরের পর বছর। ও দাদু ভালো আছেন? পানির উপরে যদি কচু হ্যাঁ, চাষ এটা কিসে করে উঠতেছে? সারা ফেলতে পারে তাহলে ডোঙা। আমরা বসে এটা কি থেকে দিয়ে লাভ বানাইছেন? কি? তাল গাছ দিয়ে। এই তাল দাদুর গাছ? প্রতি তো আমরা তাল গাছের এখনো নৌকা তৈরি। বয়স হয়নি, যাচ্ছেন কোথায়? তাই বেড়ে যাচ্ছে। সবাই বেড়ে? আসলে ওই যে কাজ এটাকে বেড বলেন আপনারা, এই যে কচু গাছ লাগাই রাখছেন? সবাই মিলে কাজ আমি শুনলাম এই করে কচু গাছ একবার শরীর লাগাইলে নাকি সুস্থ 5-7 থাকে, বছর ভালো জীবিত থাকে। জীবিত কাজ থাকে করা কিন্তু রাখা ভালো। যায় না। রাখা যায় না? রাখা যায় বলছি পাতা আমার রাখলি হ্যাঁ। এই ঝুলে ডুয়েট পড়ে। ভিডিওটা আচ্ছা, আচ্ছা। একটু ঘুরে দেখে আসবেন। তার মানে বাতাসের শত্রু। সবাই হ্যাঁ, বাতাস এই উঠে। ভিডিওটা পানির উপরে কচু গাছ লাগাইলেন কেন? এই বেড়ে বেড়ে ওই যে শ্যাওলা দিয়ে বেড ভিডিওটা তৈরি দেখুন, করে অনেক হ্যাঁ, কিছু শিখতে চারিবারে, পারবেন। তাই রোয়া। এই ভিডিওটা আচ্ছা, তাই এই সবার কচু জন্য গাছে কি গলা দড়ি দিয়ে মরা যাবে? দাওয়াত রইলো। এই কি যায়? ভিডিওটা যাবে না? একটু ঘুরে না, দেখে লজ্জা আসবেন। বলে? ভিডিওটা একটু লতি বড় কত হয়ে করে? গেছে, তবুও এই লতি 20 টাকা ভিডিওটা আটি বিক্রি নিলাম। করতে। 20 টাকা আটি 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম এটা কই, আমরা তো কম। ঢাকায় আরো দামে কিনি। আপনি দাম পান না? ঢাকায় তো আমাদের ওই 120 টাকা চলে এখন। একই দামে চলে বুঝলেন? একই দামে চলে সব সময়। হ্যাঁ, সবসময়। মানে ঢাকায় 1000 টাকা কেজি হইলো আপনার 20 টাকা আটি। হ্যাঁ, 20 টাকা আটি। আচ্ছা, এখানে কি কি সার দিছেন? ফসফেট মসফেট দিছেন নাকি? প্রথমে এই বেড তৈরি করার সময় হুম। 2 কেজি করে কেঁচো সার দেওয়া পড়ে। আচ্ছা, কেঁচো সার কেঁচো সার বাজার থেকে কেনা সার না? না, আর আচ্ছা। হ্যাঁ কেনা সার দেওয়া পড়ে। আচ্ছা, আর ফসফেট দেওয়া পড়ে 2 কেজি। আচ্ছা, আর পটাশ দেওয়া পড়ে হাফ কেজি। আচ্ছা। এরপরে ওই শেষ আর হাফ কেজি আছে ইউরিয়া। ইউরিয়া। হ্যাঁ, আচ্ছা, তখন এই সারটা পচানোর জন্য। আচ্ছা। ও পচানোর জন্য? হ্যাঁ, পচানোর জন্য। আচ্ছা, এরপরে শুধু গোবর সার দিয়ে এটা এরপরে চলতেছে? এখন গোবর সারটা কোনো সারটার কিছু না। এভাবেই চলতেছে? হ্যাঁ, এইভাবে চলে। কি বলেন? এতে আর কিছু না দিয়ে এই সব মানে এই যে ক্ষেতগুলো সবই তো আপনাদের নাকি? হ্যাঁ, আমার। সবই আপনাদের? হ্যাঁ, এত বড় ক্ষেত, সার পানি বিষ জমি ছাড়াই চলতেছে? হ্যাঁ, জমিও তো আপনার না? না, সরকারি জমি। সরকারি জমি। দারুন তো। তোলেন তোলেন দেখি কি কি লতি তোলেন, আমরা একটা লতি নিয়ে যাবো আপনার কাছ থেকে। তা আমার দাদি কি এই নৌকায় উঠতে পারে? হ্যাঁ, আমাদের সবাই নৌকায় উঠে। মানে আপনি আর দাদি দুজনেই উঠতে পারেন? আর এই আরেকটা আছে ওই জায়গায়। আচ্ছা, দুজনে দুইটা নৌকায় উঠতে হয়? হ্যাঁ, নৌকায় ও, উঠে তাহলে তো ওই তিনটে- গানের মতো হলো, এই কুলে আমি আর ওই কুলে তুমি। সপ্তাহে কয়বার তুলেন? এই সপ্তাহে না, সপ্তাহের মাথায় দেরিয়েই যায়। ও আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু দারুণ লাগতেছে, মনে হচ্ছে আমি একটু নামি। এখানে গর্ত কতটুকু? এই পানি এই জায়গায় ঢেই নেই। এই জায়গায় এখনো 4-5 হাত পানি আছে। আচ্ছা, তাই নদীর উপরে এইভাবে চাষ কিভাবে সম্ভব করলেন আপনি? এই আমাদের অনার